আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমার দিনগুলো কিন্তু অনেক ভালো কাটতেছে। আর আমার দিন তো আমার শ্বশুর বাড়িতে ভালো কাটতেছে, কেমন কাটতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে সারা দিন আমার শ্বশুর বাড়িতে কি করলাম, কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওর শুরুতেই বলতেছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমরা গ্রামের মানুষ খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি, উঠেই বিছানাটা পরিষ্কার করলাম, তারপরে ঘরের মেঝেটা বারান্দাটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মেঝেটা বারান্দা এগুলা কিন্তু মাটির ঘরটা পরিষ্কার করতে ভালোই লাগে আমার কাছে। আর ওই তো দেখুন আমার দেবরের মেয়ে উঠানটা কি সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আসলে গ্রামের মেয়েরা কিন্তু ছোট থেকে অনেক কাজকাম শিখেই বড় হয়। আর এই তো দেখুন গ্রামের মানুষ কত হাঁস মুরগি পালে, আমার যা এই তো হাঁসগুলা ছেড়ে দিল, দিয়ে খেতে দিচ্ছে। আর হাঁসগুলা দেখে অনেক বেশি ভালো লাগলো। আমার শ্বশুর বাড়িতে হাঁস মুরগি বেশি লালন পালন করা হয়, যেহেতু নদী এলাকা, নদীতে হাঁসগুলা চড়ে বেড়ায়, সেই জন্য সুবিধা পালতে। আর সকালবেলা উঠে আমার ছেলে মেয়েরা, ওই তো আমার দেবরের ছেলে মেয়ে সবাই মিলে খেলাধুলা করতেছে। আর আমি চলে আসলাম আম কুড়ানোর জন্য, কারণ গাছে এতটা আম পেকে গেছে, আমগুলা কিন্তু সারা রাতি ধপধপ করে চালের উপরে পড়ছে। আর সকালবেলা উঠে আমি আমগুলা কুড়াতে চলে আসলাম। এরকম গাছ পাকা আম খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে, খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমি আমগুলাকে কুড়িয়ে নিচ্ছি। আমার ভাসুর দেবর এরা অনেক বেশি কাজে ব্যস্ত থাকে, সেই জন্য আমগুলা পাড়ার টাইম পাচ্ছে না, সেই জন্যই কিন্তু আমগুলা পেকে পড়ে যাচ্ছে গাছের থেকে। আর এই তো প্রতিদিন কুড়িয়েই খাওয়া হচ্ছে। আমার শ্বশুর বাড়িতে অনেক আমের গাছ আমার শ্বশুরই কিন্তু লাগিয়েছিল নিজে হাতে, তবে আমার শ্বশুর এখন বেঁচে নেই, কিন্তু তার হাতের গাছের ফল আমরা সবাই তৃপ্তি করে খাচ্ছি। আমার শ্বশুরটা অনেক বেশি ভালো ছিল, আমাকে খুবই ভালোবাসতো। প্রতিটা ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি পুতি আসলে সবাইকে বেশি ভালোবাসতো। আর এখন সে নেই, কিন্তু তার হাতের ফলগুলা খাই তখন অনেক বেশি মনে পড়ে। আমার শ্বশুর শাশুড়ি দুইজনের জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাআলা দুজনকেই বেহেশত নসিব করুক, সেটাই সব সময় চাই। কয়েকটা গাছের আম এই তো দুই একটা করে কুড়াতে কুড়াতে এক ঝাঁকা হয়ে গেছে, সেটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতেই ভাবলাম এই পাশে যেহেতু নদী, আমাদের বাড়ির পেছনটাতেই নদী, আর সকালবেলা নদীর হাওয়া বাতাস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নদীর মধ্যে অনেকগুলো হাঁস চড়তেছে, নদীতে তেমন একটা পানি নেই, এখনও কিন্তু তেমন বৃষ্টি নেই আমাদের এলাকায়, এজন্য নদীটা এখনও ভরে নাই। নদীটা ভরে কিন্তু পানিটা একদম উপরে উঠে যায়, তখন দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে, তারপর হচ্ছে আমার দেবরের ছেলে মেয়ে, ওরা একসঙ্গে এদিকে ঘোরাফেরা করতেছিল। আর এই তো বিশাল একটা বট গাছ, এই শিকড় নিয়ে ঝুলাঝুলি খেলতেছে। নদীটা যখন ভরে যায় তখন এই শিকড় ধরে খেলতে আরও অনেক বেশি ভালো লাগে, কারণ যখন ঝুল মারে পানির মধ্যে চলে যায় আবারও উপর দিকে চলে আসে, সেটা আরও বেশি এনজয় করে বাচ্চারা। নদী দিয়ে অনেকগুলা ঝাঁক ধরে পান করে গেল, আমার হাসানটা তো এগুলা দেখে অনেক খুশি। আসলে এখানে আসলে আমার বাচ্চারা যেতেই চায় না, এই জায়গাগুলো ওদের কাছে এতটা ভালো লাগে। গাছে কিন্তু অল্প কিছু আম আছে, তেমন একটা দেখাই যাচ্ছিল না, একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই তো এখন বাড়িতে এসে আমগুলা কাটতেছি, আমার হাসান তো আম খাবে বলতেছে, সেই জন্য আমগুলা কেটে দিচ্ছি ওকে। এই গাছ পাকা আমগুলা খেতে অনেক বেশি ভালো লাগে। আর হাসানটা তো খাওয়ার জন্য বসে আছে অপেক্ষায় যে আমি কাটতেছি কখন কাটা হবে আর ও খাবে। আমটা এভাবে কেটে একটু ডিজাইন করে দিচ্ছি, এই ডিজাইনটা আবার হাসানের খুব পছন্দ, কারণ এই ডিজাইনের জন্যই আমটা খেতে পছন্দ করে। আমটা দেখে আমারও ভালো লাগতেছিল, সেজন্য আমিও খাচ্ছিলাম আর হাসানকে খাইয়ে দিচ্ছিলাম। আর সবার জন্যই কাটলাম। আর এখন সকালের খাওয়া দাওয়া করব।
গ্রামের বাড়িতে সবসময় সকালবেলা বেশিরভাগই খিচুড়ি রান্না করা হয়, তার সাথে ডিম ভাজা, আলু ভর্তা আর যদি তরকারি থাকে সেটাও দিয়ে খাওয়া হয়। আর আজকে আম দিয়ে খাচ্ছে আপনাদের ভাইয়া। ও আবার আম দিয়ে খিচুড়িটা খেতে পছন্দ করে। আমি আবার আম দিয়ে খিচুড়ি খাই না। ও বলতেছে দেখো কতটা মজা হয়েছে খেতে, তা সেই জন্য আমাকে খাইয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ সকালবেলাটা সবাই মিলে তৃপ্তি করে খেলাম, খুবই ভালো লাগলো। এদিকে আপনাদের ভাইয়া আমাকে বলতেছে তোমাকে একটা ম্যাজিক দেখাবো, সেটাই দেখো। এই গাছের আঠাগুলা বের করতেছিল। এই গাছের আঠা দিয়ে এরকম ফুলতেছে, আমি তো অবাক, কারণ আমি কোনো সময় কিন্তু এগুলা দেখি নাই। ও বলতেছে আমরা ছোটবেলায় কিন্তু এভাবেই খেলা করতাম। সকালবেলা খাওয়া দাওয়া করে এই তো আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম, আমার দেবরের ছেলে মেয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের গ্রামটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আমার শ্বশুর বাড়িতে আসলে আমার দেবরের ছেলে মেয়ে সবসময় আমাদের কাছেই থাকে। আমাদেরকে বলে বড় মা, বড় আব্বা তোমরা যেও না, এখানেই থেকে যাও। আসলে আমরা যেখানেই থাকি সেখানেই থাকতে হবে, যেহেতু বাচ্চারা ওখানে লেখাপড়া করে। আর আপনাদের ভাইয়াও থাকে না, আর আমার বাবা মাও কিন্তু একা থাকে, সেজন্য আমার বাবার বাড়িতেই আমি থাকি। এই এলাকাতে কিন্তু অনেক মাটির বাড়ি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, কারণ অনেক অনেক মাটির বাড়ি এখনো দেখা যায়। আমার বাবার বাড়িটা গ্রামে হলেও এখন কিন্তু আর মাটির বাড়ি দেখতে পাই না। আর আমার শ্বশুর বাড়ির এলাকায় এখনো অনেক মানুষের মাটির বাড়ি আছে। এখানে আবার নীলকণ্ঠ ফুলের গাছ দেখে আমি ফুলের বীজগুলা নিচ্ছিলাম। এই বীজগুলা লাগালে হতে পারে সেটাই ভেবে, কারণ এই ফুলগুলা দেখতে খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই ফুলের গাছ বা ফুলের বীজ যেখানেই পাই সেখান থেকে সংগ্রহ করি, কারণ ফুলের গাছ আমার কাছে ভীষণই প্রিয়। এই পথ দিয়ে হাঁটতেছিলাম, এদিকে ভেড়া দেখে আমার ছেলেরা ভেড়ার সঙ্গে খেলা করতেছিল। আর আমরা জায়গা জায়গা দাঁড়িয়ে থেকে মাটির বাড়িগুলো একটু উপভোগ করতেছিলাম, দেখতেছিলাম। আর এই তো এবার চলে আসলাম আমাদের বাজারের ব্রিজে। এই ব্রিজটা কিন্তু অনেক বড়, আর নদীটাও খুব সুন্দর দেখতে। এই ব্রিজটা দিয়েই এলাকার মানুষ এপার ওপার পার হয়, আর নদীর নিচটা অনেক বেশি নিচা, ব্রিজটা অনেকটা উঁচুতে, নিচে তাকালে অনেকটা ভয় লাগতেছিল আমার। এই এলাকার অনেক মানুষ নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালায়। আর নদীর উপর থেকে অনেকগুলো নৌকা দেখতেছিলাম, আর এই তো একটা লোক চারিতে উঠে মাছ ধরার জন্য যাচ্ছিল, সেটাই দেখতেছিলাম। এই এলাকাতে কিন্তু অনেকে চারিতে যাওয়া আসা করে। ওই তো ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটার উপরে কিন্তু আমরা সবাই মিলে ছিলাম। এবার নিচে চলে আসলাম একদম নৌকার কাছে, নদীর কাছে। এখান থেকে ব্রিজটা ও নদী, নৌকা সবকিছু কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে কাছ থেকে দেখা বা উপভোগ করা এটা কিন্তু সবাইকে বোঝানো যাবে না। আমি শুধু বুঝতেছি, আমরা শুধু বুঝতেছি কতটা আনন্দ হচ্ছে আমাদের মনের ভেতরে। সবাই মিলে নৌকাতে উঠতেছি, আসলে কোথাও যাব না, এখানেই এই তো উঠবো আর একটু ছবি উঠাবো। নৌকাগুলা দেখে ভালো লাগতেছিল, সেই জন্যই উঠলাম। অনেক সময় ধরে ঘুরে বেড়ালাম, এদিকে একটু ঘোরাঘুরি করলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে বিকেলেই কিন্তু বাড়িতে চলে যাব, সেই জন্য গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি। তবে আবার খুবই তাড়াতাড়ি আমাদের শ্বশুর বাড়িতে ঘুরতে আসব, নদীতে যখন অনেক বেশি পানি হবে সেটা দেখতে আবারও আসব। আর এদিকে যেতেই দেখি ফুলের গাছ, ফুলের গাছ দেখলে তো আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ, আমাদের বাড়িতে লাল জবাটা আছে, আর সাদা ফুলটা দেখেও আমার কাছে ভালো লাগলো, সেই জন্য একটা ডাল কেটে নিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে। জবা ফুলের ডাল লাগালেই হয়ে যায়, সেই জন্য এই তো ডালটা কেটে নিলাম। আর এদিকে ঢেকি দেখে আমার তো ভীষণই ভালো লাগলো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন ঢেকি দেখেছিলাম, আর এই গ্রামে কিন্তু অনেকগুলা ঢেকি আছে এখনো। ঢেকি হচ্ছে ঐতিহ্যবাহী, আর ঢেকিতে কাজ করা আমি কিন্তু কোনো সময় সেভাবে দেখি নাই। একটু আগে আসলে আটা কুটা দেখতে পেতাম, আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তারপরে একটু চেষ্টা করে দেখলাম, আর আপনাদের ভাইয়া আমাকে শিখিয়ে দিল যে এভাবে পার দিতে হয়। আমার শ্বশুর বাড়ির গ্রামের আশপাশটা ঘুরে চলে আসলাম, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি। আর এখন রান্না বান্না হয়েছে গরুর মাংস, আলু বেগুন দিয়ে, মাছ আর মিষ্টি। আর এই তো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।